নমস্কার বন্ধুরা, আমি রোহিণী। আমার আকাশে আমার বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কালকে যে সিরিজটা শুরু করেছিলাম তার পার্ট 2 তে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি কালকের পার্টটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা সকলে প্রথমে বলি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। কালকে কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চাই। ইউএসএতে পরিবহন সিস্টেমটা কেমন সেটা বলার আগে প্রথমে বলে শুরু করি। আমি বাড়িতে যখন থাকতাম বোলপুরে, ওখানে তো রাস্তায় সাইকেল, মোটরসাইকেল থেকে শুরু করে 4 চাকা, বাস, ট্রাক, এরকম লরি, বিভিন্ন যানবাহন যেরকম দেখেছি তেমনই ছোটবেলায় আমাদের রিক্সা ছিল। আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে ভ্যান, এই ধরনের। তবে কিছুদিন পরে বড় হওয়ার পরে এলো হচ্ছে রিক্সা উঠে গেল, আর তারপরে এলো হচ্ছে টোটোতেই এখন চারিদিক। আর এখানে ইউএসএতে সেটা যেটা দেখলাম, এখানে রাস্তায় সাধারণত যেটা চলে সেটা হচ্ছে 4 হুইলার বা 4 চাকা। 4 চাকাতেই রাস্তা ভর্তি। আর এখানে তার সঙ্গে বড় 4 চাকার বদলে বড় যে লরি বা পরিবহনের যে গাড়িগুলো সেগুলোও চলে। তবে মেন হচ্ছে 4 চাকা। আর তাছাড়া এখানে সাইকেল চালানোর জন্য, হাঁটার জন্য যে মেন রাস্তা, তার দুপাশে দুটো রাস্তা করা থাকে আলাদা, বা ট্রেল বলা হয়। সেখানে সাইকেল বা আর এক ধরনের যান খুব এখানে চলে, সেটা হচ্ছে দাঁড়িয়ে চালানোর মতো এক ধরনের সাইকেল, যাকে বলা হয় ছোট স্কুটার। মানে স্কুটার বলতে আমাদের দেশে কিন্তু অন্য জিনিস বোঝানো হয়, কিন্তু এখানে এক ধরনের যান আছে সেটা দাঁড়িয়ে, একটা নিচে এরকম একটা রয়েছে চাকা লাগানো দুটো, সেটার উপর দাঁড়িয়ে চালানো হয়, সেটাকে স্কুটার বলা হয়। আর ইউএসএ তে সাইকেলকে বলা হয় বাইক। মানে এখানে কেউ বাইক চালাচ্ছে মানে সে সাইকেল চালাচ্ছে। আর ইউএসএ তে যেটা দেখেছি, সাইকেল কিন্তু মানে মানুষ কিন্তু শনি রবিবার শখে সাধারণত চালান। অনেকে রেস করেন, অনেকে বন্ধুদের মধ্যে এনজয় করতে করতে, গান শুনতে শুনতে, সাইকেলের মধ্যেই গানের যে যন্ত্র সেটাকে লাগিয়ে নিয়ে চালান। সাইকেলটা একটা এখানে হবি, এনজয়মেন্ট, এক্সারসাইজের একটা ইনস্ট্রুমেন্ট। আর তাছাড়া মেনলি সবাই কর্মক্ষেত্রে 4 চাকা নিয়ে যেতেই পছন্দ করেন। তাছাড়া সিটির পরিবহন নিয়ে বলি, ইউএসএ তে সাধারণত অন্যান্য শহরের, আগে হিউস্টনের কথাই বলি, বাস সার্ভিসটা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে রয়েছে। এখানে যেরকম মেট্রো বলে ইউএসএ তে, মানে হিউস্টনে যেটা চলে মেট্রো, এক একটা শহর এক একটা কোম্পানি। ভাই যেখানে থাকে ওখানে টার্ক বলে একটা কোম্পানি চলে। মেট্রো বলতে মেট্রো রেল নয়। তো এই মেট্রো কোম্পানির বাসে সাধারণত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। সারা শহরেই বিভিন্ন রুটে বিভিন্ন বাস চলে। আর সেখানে মাঝে মাঝে রয়েছে ট্রানজিট সেন্টার। সেই সেন্টারে গিয়ে আপনার রুটের যেটা পর্যন্ত গিয়ে পরের বাসটা ধরতে হবে সেটা আপনি চেঞ্জ করে করে ধরতে পারেন। এবং বাসের মধ্যে কার্ড এক ধরনের করানো যায়। সেই কার্ড থাকলে কার্ড পাঞ্চ করেও টিকিট কেটে, বাসের মধ্যে একটা জায়গা থাকে সেখানে কার্ডটা পাঞ্চ করে দিলেও ওঠা যায়। অথবা সাধারণত যদি কেউ কার্ড না থাকে সে ডলার দিয়ে বাসে উঠতে পারে। সাধারণত ভাড়াটা একটু ভ্যারি করে, তবে $1 থেকে $2 মধ্যে ভাড়াটা সাধারণত ভ্যারি করে থাকে বিভিন্ন শহর থেকে শহরে। আর একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার জন্য বাসের বিভিন্ন ধরনের বাস রয়েছে, ভলভো বাস, সেগুলোর মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। ট্রেন সাধারণত ইউএসএর সব শহরে চলে না। শিকাগো শহরের ওইদিকে ট্রেন চলে, তবে সাধারণত এখানে যেরকম হিউস্টনে রয়েছে মানে মেট্রো রেলের মতো ট্রাম চলে, এক ধরনের ট্রেন, ট্রাম বলা হয় সেটা। এবং কিন্তু ট্রাম বলতে এটা ট্রেনের মতোই, এবং এটা শহরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় এটাতে যাওয়া যায়। এই হিউস্টনে মেট্রো রয়েছে। আর তাছাড়া এখানে মালগাড়ি চলে সব শহরে। ইউএসএ সব শহরেই মালগাড়িটা চলে। রেল লাইন আছে, মালগাড়িটা সব শহরেই চলে। তবে ট্রান্সপোর্ট হিসাবে এখানে সাধারণত প্রাইভেট যাদের নিজস্ব 4 চাকা আছে 4 চাকা করে যেতে পারে, বা আর একটাই সহজ উপায় হচ্ছে যেটা এখানে সব থেকে বেশি সবাই অ্যাভেল করে, সেটা হচ্ছে ফ্লাইটে করে যাওয়া যায়। আর তাছাড়া বাসে করে কাছাকাছি একটা শহর থেকে আর একটা শহরে, যেরকম আমরা যখন অস্টিন বলে শহরে গেছিলাম হিউস্টন থেকে, সেখানে কিন্তু আমরা ওরকম ভলভো বাসে করে গেছিলাম, যেহেতু ওটা কাছেই ছিল এটা। আর এখানে যদি কারোর পার্সোনাল 4 চাকা না থাকে, আর যদি বাসের রুট নাও হয়, সেক্ষেত্রে এখানে উবের, যেরকম আমাদের ওলা উবের ইন্ডিয়াতেও চলে, সেরকম এখানেও উবের আর আরেকটি অ্যাপ রয়েছে লিফট বলে, এই দুটো অ্যাপের মাধ্যমেও কিন্তু যাতায়াত করা যায়। আর এখানে সাধারণত গাড়িতে
ড্রাইভাররা বাঁ দিকে বসেন, মানে আমাদের ইন্ডিয়াতে সেটা ডান দিকে, এখানে বাঁ দিকে। আর রাস্তাতেও ঠিক উল্টোটা, মানে কেউ পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তায় হাঁটতে হাঁটতে ডান দিকে সরে হাঁটতে হবে, যাতে কেউ বাঁ দিক দিয়ে পেরিয়ে যেতে পারে। আমাদের ভারতবর্ষে বা বাংলায় তথা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে বাঁ দিকে হাঁটবো, ডান দিকটা ছেড়ে দেব। এবারে আসি এখানকার বিভিন্ন যে সিস্টেম গুলো রয়েছে পরিমাপের, সেটা নিয়ে একটু কথা বলি। এখানে রাস্তাতে দূরত্ব মাপার জন্য মাইল, সবসময় মাইল ইউনিটে ব্যবহার করা হয়, অর্থাৎ যে লেখাগুলো থাকে রাস্তার উপরে সেগুলোতে সবসময় মাইলে মেনশন করা থাকে। আমাদের ওখানে যেরকম কিলোমিটারে মেনশন করা থাকে, এখানে ইউএসএতে মাইলে মেনশন করা থাকে। আর তাছাড়া এখানে যে পেট্রোল পাম্প আছে, আমরা যেগুলোকে পেট্রোল পাম্প বলি, এখানে সেটাকে গ্যাস স্টেশন বলা হয়। গ্যাস স্টেশনে পেট্রোল বা ডিজেলের দাম লিটারে লেখা থাকে না, গ্যালনে লেখা থাকে। 1 গ্যালন মানে আপনার 3.7 লিটারের মতো, মানে 3.5 লিটারের কিছুটা বেশি। এই গ্যালনেই দাম মেনশন করা থাকে, মানে পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত। আর একটা জিনিস, আমাদের ওখানে পেট্রোল পাম্পে সাধারণত কোনো মানুষ থাকেন যারা অ্যাসিস্ট করেন তেলটা ভরার জন্য, আর টাকাটা তাদের হাতে দিতে হয়। এখানে কিন্তু সবটাই নিজেকেই করতে হয়, মানে কার্ডে টাকা দিয়ে নিজেকেই তেল ভরে নিতে হবে নিজের গাড়ি। আর বাজারের ক্ষেত্রে একটা জিনিস আছে মজার, আমিও ইউএসএ তে প্রথমে এসে সেটাতে একটু সমস্যা বোধ করতাম, এখন অভ্যাস হয়ে গেছে। ইউএসএ তে জিনিসপত্রের দাম সবসময় পাউন্ডে আর আউন্সে বা ওজ, যেটাকে ওজেড বলা হয়, সেটাতে মেনশন করা থাকে। অর্থাৎ এখানে পাউন্ড বলতে হচ্ছে 500 গ্রাম বা হাফ কেজি। এখানে বাজারে কোনো জিনিসের দাম কেজি বা গ্রামে মেনশন করা থাকে না, পাউন্ডে মেনশন করা থাকে। পাউন্ডে কত, পাউন্ডের কত দাম, মানে পার পাউন্ড কত দাম সেটা লেখা থাকে। পাউন্ড মানে বললাম 500 গ্রাম, আর 1 পাউন্ড মানে হচ্ছে 16 ওজ। ওজ মানে ওই 30 গ্রামের মতো। তো যখন 1 পাউন্ডের নিচের জিনিস হয় তখন ওজে মেনশন থাকে, নইলে পাউন্ডে। এইগুলো হচ্ছে ওদের ইউএস এর পরিমাপ সিস্টেমের যে ব্যবহার, প্রচলিত যে ইউনিটগুলো, সেগুলো একটু তারতম্য। আর সাধারণত টেম্পারেচারটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে ফারেনহাইটে মেনশন করা থাকে, যেটা আমাদের ওখানে সেন্টিগ্রেডে চলে। এই ব্যাপারটা রয়েছে। এই জায়গাটা একটু বললাম আপনাদেরকে। আর একটা দিক রয়েছে, যেটা হচ্ছে যে এখানকার ব্যাংকিং ব্যবস্থা। সাধারণত ভারতবর্ষে যে কার্ডগুলো আছে, সেটা আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, সেগুলো ইউএসএ তে কোনোটাই ব্যবহার করা যায় না। এমনকি মানে কোনো কার্ডই সেরকম চলে না। একমাত্র ফরেক্স কার্ড বলে এক ধরনের কার্ড হয়, যেগুলো ইউএসএ তে আসার আগে ওখান থেকে, ইন্ডিয়া থেকে বানিয়ে নিয়ে আসতে হয়। সেইগুলো একমাত্র এখানে আপনার কোনো জায়গাতে, অনেক জায়গাতে, ম্যাক্সিমাম জায়গাতেই সেগুলো ব্যবহার করা যায়। ফরেক্স কার্ড বলা হয় সেগুলোকে। সাধারণত যেরকম আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক, এরকম আরো অনেক ব্যাংকের হয়তো আছে, আমি যেগুলো জানি আপনাদেরকে বললাম। আর এখানেও ব্যাংক সিস্টেমটা আমাদের দেশের মতনই। এখানে অনেক ব্যাংক আছে, আমি যেরকম নাম যেগুলো দু একটা বলছি, যেরকম চেস ব্যাংক, CHASE, চেস, ব্যাংক অফ আমেরিকা, এরকম অনেক ব্যাংক আছে। সেখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড পাওয়া সম্ভব। এবং এখানে ম্যাক্সিমাম ট্রানজাকশনই আপনার কার্ডে হয়, যেটা আমাদের দেশেও এখন হয়, ইন্ডিয়াতেও। আর ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে কিছু কিছু যে জিনিসের ক্ষেত্রে ইউএসএ তে ক্রেডিট কার্ডটা লাগে, ডেবিট কার্ডে হয় না। আবার অনেক বাজার করা বা ইত্যাদি তো অবশ্যই ডেবিট বা ক্রেডিট যে কোনো কার্ডেই করা যায়। এমনকি এখানে ক্যাশ ব্যবহার করেও বাজার করা যায়, আপনার ডলার, সেন্ট ইত্যাদি ব্যবহার করে। সেন্ট বলতে এখানে ইউএসএ তে সেন্ট বলতে কয়েন, বিভিন্ন $1 নিচে যে টুকরো টুকরো ব্যাপার, যেগুলো আমাদের ওখানে যেরকম এখন পয়সার কয়েনগুলো প্রায় ব্যবহার উঠেই গেছে ভারতবর্ষে, কিন্তু এখানে বলতে গেলে এটা পয়সারই সমতুল্য, মানে $1 নিচের গুলো হচ্ছে সেন্ট। এখানে $25 সেন্টের কয়েন, এটা কোয়ার্টার বলা হয়। আপনার 1 সেন্ট, 2 সেন্টের ডাইম, এরকম বিভিন্ন ধরনের কয়েন রয়েছে। আর এগুলো ব্যবহার করেও ওখানে দোকানে জিনিসপত্র কেনা সম্ভব, আবার কার্ড পাঞ্চ করে তো অবশ্যই কেনা যায়। এইটা একটা দিক, আপনাদের সাথে আমি টুকরো টুকরো দিকগুলো একটু আলোচনা করছি। এবার আর একটা দিক নিয়ে কথা বলি। আমরা ছোটবেলাতে বাড়িতে দেখে এসেছি যে জামা কাপড় কাচার পর বারান্দা বা ছাদে শুকাতে দেওয়া হয়। এটা খুব নর্মাল ব্যাপার, তারে সাধারণত ক্লিপ দিয়ে লাগিয়ে কাপড় জামা শুকনো করা হয়, আমরা নিজেরাও সেটা করেছি। কিন্তু এখানে এসে দেখেছি সেটা এইটা প্রচলিত নয়। এখানে সাধারণত যাদের পার্সোনাল বাড়ি, তাদের পার্সোনাল ওয়াশার, মানে
যেটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, ওয়াশার এবং ড্রায়ার থাকে। আর যারা আমরা অ্যাপার্টমেন্টে যেরকম থাকি, আমাদের ক্ষেত্রে অ্যাপার্টমেন্টের এক একটা অংশে অনেক কটা করে ওয়াশিং মেশিন এবং ড্রায়ার আছে। তাছাড়াও এখানে ওয়াসাটেরিয়া বলে রাস্তায় অনেক দোকান আছে, যে দোকানগুলোতে যাদের ধরুন অ্যাপার্টমেন্টেও নেই বা বাড়িতেও নেই, তারাও এসে ওই দোকানে পয়সা দিয়ে কাপড় জামা কাচাতে পারে। এখানে ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো কাচা হয়ে যায়, তারপর ড্রায়ার বলে মেশিনে কাপড় জামাগুলোকে ট্রান্সফার করে দিতে হয় এবং সেখানে নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট আরো যা যা প্যারামিটার আছে ওগুলো ফিক্সড করে দিলে একদম কাপড়গুলো একদম ড্রাই শুকনো হয়ে যায়। আপনাকে মেলার কোনো দরকার নেই, কোনো কাপড় অন্য কোথাও মেলে শুকানোর প্রয়োজন পড়ে না, ওগুলোকে ভাঁজ করে নিয়ে রেখে দেওয়া যায়। এই সিস্টেমটার জন্য এখানে মানে কাপড় ওইভাবেই ভাঁজ করা, শুকানো এবং এই সিস্টেমটাই এখানে চলে আসছে। আর সাধারণত ইউএসএ তে যেহেতু মেঝের মধ্যে সব জায়গাতেই ঠান্ডার জায়গা বলে বিশেষত কার্পেট পাতা থাকে, সাধারণত কিচেন, বাথরুম এবং তার পাশে ডাইনিং এর যে এরিয়াটুকু আছে সেইটুকু এরিয়াতে সাধারণত ম্যাট পাতা থাকে। কখনো কখনো টাইলসও বসানো থাকে বাথরুমে, তবে সাধারণত ম্যাট পাতা থাকে যেহেতু এগুলো কাঠের বাড়ি। আর সেই জন্য এখানে মেঝেতে খুব একটা জল দিয়ে পরিষ্কার করা, আমরা ছোটবেলায় বাড়িতে যেরকম দেখেছি যে লাইজল বা ফিনাইল দিয়ে জল দিয়ে পরিষ্কার হচ্ছে ঘর, এই ব্যাপারটা এখানে নেই। এখানে সাধারণত ঘর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে, ইউএসএ তে ভ্যাকুয়াম ক্লিনারের ব্যবহারটা খুব বেশি, ভ্যাকুয়াম ক্লিনার দিয়েই ঘরটা সাধারণত ওয়াশ করা হয়, যেহেতু এটা কার্পেটটা জল দিয়ে ধোয়া সম্ভব নয়, এই জিনিসটা রয়েছে। আর একটা ব্যাপার রয়েছে, এখানে ইউএসএ তে প্রত্যেকটা বাড়িতেই সেন্ট্রালাইজড হিটার এবং এয়ার কন্ডিশনিং এসি থাকে। কারণ হচ্ছে এখানে খুবই ঠান্ডা পড়ে সারা ইউএসএ জুড়েই, সেই জন্যই এখানে সেন্ট্রালাইজড একটা হিটার থাকে, যেটা আপনার শীতকালে চালানোর প্রয়োজন পড়ে, গরমকালের জন্য এসি থাকে। সেই কারণেই এখানে জানালাগুলি সবই কাঁচের হয়, ম্যাক্সিমাম সব জানালাই কাঁচের হয়, যেহেতু এয়ারটাইট না হলে কারেন্টের অপচয় হবে। আর সাধারণত জানলাগুলোতে এক ধরনের, আমরা যেটা ছোটবেলায় খড়খড়ি বলা হতো, সেই ধরনের এক ধরনের উইন্ডো ব্লাইন্ডস দেওয়া থাকে, যেগুলোর পাশে আবার অনেকেই কার্টেন্স বা পর্দা তারপরেও ঝোলান। ওই উইন্ডো ব্লাইন্ডস গুলোর মাধ্যমে মানে খুলে দিলে আলো আসবে, বন্ধ করে দিলে আলো বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারটা থেকে থাকে। আর এখানে যেহেতু সেন্ট্রালাইজড একটা বয়লার থাকে, যে বয়লার জল গরম করে বলেই ওখানে ড্রায়ারটা চলে, আর সেই বয়লার থেকেই এখানে প্রত্যেকটা রুমে বা প্রত্যেক জায়গাতে গরম জলের ব্যবস্থা থাকে। সাধারণত আমাদের ওখানে বাথরুমে গিজার লাগানো থাকে, কিন্তু এখানে সমস্ত কলেই একটা করে গরম জল, একটা করে ঠান্ডা জল, এরকম অপশন দেখা যায়। এবার একটা মজার কথা বলি, আমরা ছোট থেকে রাস্তায় গরু, ছাগল, কুকুর, বিড়াল, অন্যদিকে মুরগি, হাঁস এসব দেখেছি সাধারণত ছোটবেলাতে বোলপুরে যেখানে দেখেছি। ইউএসএ আসার পরে দেখলাম এখানে রাস্তায় কিন্তু ওরকম কোনো পশু প্রাণী নেই। এখানে প্রাণী রয়েছে, কিন্তু তারা সবাই হচ্ছে কুকুর বা বিড়াল, তারা সবাই হচ্ছে কারোর না কারোর পোষ্য। তারা সাধারণত তাদের যারা মানে যাদের পোষ্য তাদের সঙ্গেই তারা হাঁটতে আসে, ঘুরতে আসে, তারা একদমই ফ্যামিলি মেম্বারের মতো নিজেদের পোষ্যকে ট্রিট করেন। এমনকি সমুদ্র থেকে যেখানেই ঘুরতে যাই আমরা দেখি যে তারা তাদের পোষ্যদেরকে সঙ্গে করেই ঘুরতে এসেছেন। যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গাতে পোষ্যদের নিয়ে যান এবং খুবই যত্ন করা হয়। আর গরু আর ছাগল এগুলো সব থাকে হচ্ছে ফার্মে। মুরগি, হাঁস সমস্ত কিছু ফার্মে থাকে, সেখান থেকেই আমাদের সে ডিম বলুন, দুধ বলুন, যা তৈরি হচ্ছে সেখানেই রাখা হয়। আর বাচ্চাদের চেনানোর জন্য এখানে জুতে ক্যাটেল সেকশন থাকে, সেখানে আমি নিজে দেখেছি ছাগলদের সাথে বাচ্চারা খেলা করছে। মানে ছাগল, গরু, এই জিনিসটা কিন্তু আমার ইউএসএ খুব মজা লেগেছিল, যে ছাগল, গরু এগুলো কিন্তু বাচ্চারা চিড়িয়াখানাতে গিয়ে ইন্টারাক্ট করে তাদের সাথে তাদেরকে চিনছে, আমরা যেগুলো কিন্তু সাধারণত চারপাশে দেখতে পেতাম। আর পাখি বলতে হাঁস মুরগির কথা তো বললাম আপনাকে, পোল্ট্রিতে থাকে। আর তাছাড়া এখানে কাক দেখা যায় না, কাকের বদলে দাঁড় কাক দেখা যায়। অজস্র কাকের জায়গাটায় নিয়ে নিয়েছে অজস্র দাঁড় কাক। আর চড়ুই পাখি প্রচুর দেখা যায়, আর শালিকের মতো একটা পাখি দেখা যায়, আর অন্যান্য অনেক পাখি দেখা যায় যেগুলোর কিন্তু আমি নাম জানি না।
পাখি প্রচুরই রয়েছে, পায়রাও দেখা যায়, অনেক পায়রা দেখেছি, তাছাড়া সমুদ্রের ধারে গিয়ে সিগাল দেখেছি। এই ধরনের অনেক যে পাখিগুলো দেখেছি, অনেকগুলো নাম জানি, অনেকগুলো নাম জানি না। আর এখানে যে কাঠবিড়ালিগুলো আছে সেগুলো কিন্তু একটু সাইজে ওখানকার থেকে বড়, দেখতে একই, সাইজে একটু বড়। কিন্তু কাঠবিড়ালিগুলো এখানে মানুষকে ভয় পায় না। ওরা, আপনি যদি কোনো বেঞ্চে কোথাও বসে থাকেন, ওরা আপনার পাশে উঠে এসে আপনার জামাতে এরকম করে ডাকবে, বা আপনার পাশে যদি কোনো ব্যাগ থাকে সেটার উপর হাত দিয়ে এমনি করে নাড়াবে, ভাববে যদি কেউ খাবার দেয়। সাধারণত ওরা খুব একটা ভয় পায় না, হয়তো ওদেরকে কেউ কিছু করে না, বা হয়তো কেউ কিছু, ওরা হয়তো অতটা ভয় পায় না, মানুষকে ভয় পাওয়ার মতো কিছু ভাবে না। এই ধরনের টুকটাক দেখেছি। আজকে এই পর্যন্তই থাক, অনেক কথাই বললাম। আবার একটা ব্লগে আসছি, নতুন একটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে আমি চলে আসব। দেখা হচ্ছে। আজকে আসি, নমস্কার।